আসসালামু আলাইকুম। মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় পর্যায় হলো ক্রোম্যাটোফেজ। কোষ কঙ্কালের মাইক্রোটিউবিউলের সমন্বয়ে কিছু তন্তু সৃষ্টি হয়। এই তন্তুগুলোকে স্পিন্ডল তন্তু বলে। এই স্পিন্ডল তন্তু এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত হয়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে। তাহলে তাহলে এইগুলো হলো কি স্পিন্ডল তন্তু। দেখো, এই যে এটা হলো মেরু। তাহলে এই যে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত হয়ে স্পিন্ডল তন্তুগুলো স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করতেছে। দেখো, এই যে দুই মেরুর মাঝখানে যে স্থানটা থাকে এটাকে কি বলে? বিষুবীয় অঞ্চল বলে। এটা হলো বিষুবীয় অঞ্চল। দেখো, এই যে স্পিন্ডল তন্তু আছে, স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যদি সংযুক্ত থাকে তাহলে সেগুলোকে কি বলে? ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলে। দেখো, এই যে এই তন্তুর সাথে দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার লেগে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? আকর্ষণ তন্তু বলবো। আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার বলবো। এখন দেখো, স্পিন্ডল তন্তুর সাথে যেহেতু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার লেগে থাকে, এই কারণে এই আকর্ষণ তন্তুকে ক্রোমোজোমাল তন্তু বলে। তাহলে এই আকর্ষণ তন্তু ক্রোমোজোমাল তন্তু নামে পরিচিত, আর ইংরেজিতে বলে ট্রাকশন ফাইবার। ক্রোম্যাটোফেজ ধাপে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটতে থাকে এবং ক্রোমোজোম ধীরে ধীরে বিষুবীয় অঞ্চলের দিকে যাইতে থাকে। তাহলে এই যে ক্রোমোজোমটা, এটা ধীরে ধীরে কি বিষুবীয় অঞ্চলের দিকে চলে যাবে। এখন প্রাণী কোষের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির পাশাপাশি সেন্ট্রিওল দুইটা মেরুতে চলে যায়। দেখো, এই যে সেন্ট্রিওল এইখানে আর নিচে, মানে দুই মেরুতে চলে যায় এবং কিছু রশ্মি বিচ্ছুরিত করে। ঠিক আছে, এই যে দেখো কিছু রশ্মি সেন্ট্রিওল থেকে বের হচ্ছে, এগুলোকে কি বলে? এস্টার রশ্মি বলে।